নিজের বাড়ির খবর নিজেই রাখো না। তুমি যে বললে ডায়না শুয়ে আছে, কোথায় সে? সেটাই তো ভাবছি গুরু, আমি নিজের কানে শুনেছিলাম যে ওরা বলছিল পরবর্তী ঘরে শোবে। তাহলে তাহলে কি কি তাহলে আমাদের সঙ্গে কোনো জাদুকর ঢুকেছে নাকি? ডায়নাকে গায়েব করে দিল? এই শোনো, তুমি যাই বলো, আমি কিছুতেই আমার ঘরে গিয়ে একা একা ঘুমাবো না। আরে বাবা, তোমাকে তো বললাম তুমি আমার সাথে এই ঘরে শুয়ে পড়ো। না না, আমি এখানে ঘুমাবো না। এটা না গোয়েন্দাপাতির ঘর তো, আমার না সারা রাত ঘুম আসবে না। আমি আর তুমি, হ্যাঁ, আমার ঘরে গিয়ে ঘুমাই, সেটাই ভালো হবে। হ্যাঁ, চলো। রাইট। আমার মনে হচ্ছে গুরু, ডায়না হয়তো মেজবৌদি ঘরে শুয়ে আছে। মেজবৌদি তো খুব ভয় পায়, তাই হয়তো ডায়নাকে সঙ্গে নিয়ে গেছে। সেই ঘরটা আবার কোথায়? এই তো পাশে, চলো আমি নিয়ে যাচ্ছি। দূর বাবা, এরকম পেটের মধ্যে চুচড়া হরি কীর্তন করলে ঘুমানো যায়? ও মা, কি খিদে পেয়েছে আমার। ও ডায়না, তাড়াতাড়ি ঘুমানোর চক্করে কত তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমরা। আমার খুব চাঁচুর খিদে পেয়েছে। তুমি বাবা, শুনছো? আরে আমার খিদে পেয়ে গেছে, আমার ঘুম আসছে না। কি করে শুয়ে আছে জানি না, চুপচাপ। ওরে বাবা। এই, কি হলো? কখন থেকে বলছি তো খিদা পেয়েছে, আমার জন্য একটু চানাচুর এনে দাও না প্লিজ। ফের চানাচুর? তোমাকে না মা আর শশী বারণ করে গেছে আজে বাজে কিছু না খেতে। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বিস্কিট এনে দিচ্ছি। বিস্কিট কে খায়? ছি, পেটই ভরবে না। কি হলো দেবল? না, ভাবছিলাম যে মেজবৌদির ঘুম তো খুবই পাতলা, যদি ঘুম থেকে উঠে যায় আর জিজ্ঞেস করে যে এত রাত্রে আমি এখানে কি করছি, তখন? এটাও তোমাকে পাখি পড়ানোর মতন শিখিয়ে দিতে হবে। আরে বলবে ডায়না এখানে আছে কিনা সেটা দেখতে এসছো, ব্যাস মিটে গেল। আর যদি জিজ্ঞেস করে এত রাত্রে আমি ডায়নাকে কেন দেখতে এসেছি, কি দরকার? কাজ করতে নেবে অত ভাবলে চলে না, কিছু একটা ভেবে বলে দেবে। আগে গিয়ে দেখো ওরা ঘুমিয়ে আছে না জেগে আছে। জেগে থাকলে আবার অপেক্ষা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। যাও। কোথায় গেল? বাড়ি থেকে চলে গেল নাকি? ঘুমিয়েছে? এখানেও নেই। এখানে নেই মানে? দুটো প্রেগনেন্ট মহিলা এখান থেকে উধাও হয়ে গেল, তোমার চোখে সামনে তুমি দেখতেও পেলে না? সেটাই তো আমি ভাবছি গুরু, আমি তো একটু আগেই ওদের দেখলাম। ভাবতে ভাবতে তো রাতটা কাবার হয়ে যাবে এবার। এতক্ষণে আমার কাজটা সেরে আশ্রমে ফিরে যাওয়ার কথা ছিল, তা না দুটো মেয়ে ছেলের সঙ্গে লুকোচুরি খেলছি। বলছি গুরু, বড়দা আর বড় বৌদি হয়তো এক্ষুনি চলে আসবে। আজকের মতো প্ল্যানটা ক্যান্সেল করলে হয় না? ওরা চলে আসলে আবার বড় বিপদ হয়ে যাবে। মাথা খারাপ হয়েছে তোমার? সুযোগ প্রত্যেক দিন আসে, আজই বিষ গাছ উপড়ে ফেলতে হবে, আজই। সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ, আমাদের তো আর সেরকম কিছু আনতে হয়নি, এদের নিজেরই কত বাসনপত্র রয়েছে। ও শশী, অনেক রাত হলো বুঝলে, চলো এবার বেরিয়ে পড়ি। বলছি, কোণে যাচ্ছে লোকেরা তো আপনার মিষ্টি সুখ্যাতি করতে করতে থামতেই চাইছেন না। সত্যিই আপনার হাতে জাদু আছে। শুনুন, সামনেই আমার মেয়ের বিয়ে। আমার ছেলের বৌভাতটা আপনি যেভাবে উতরে দিয়েছেন, আমার মেয়ের সময়ও কিন্তু সেইভাবে মিষ্টি বানাতে হবে।
না, না করলে শুনবো না কিন্তু। না না, সেই সব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা একবার ডাকলেই আমি চলে আসব। আচ্ছা, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ, দেখেছো, কথায় কথায় তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। বলো বলো বলো। আমি যেটা বলতে এলাম, আপনার কাছে একটা অনুরোধ আছে। দেখুন, এত রাতে আর ওকে নিয়ে যাবার চেষ্টা করবেন না। এমনিতেই রাস্তাঘাট ভালো নয়। হ্যাঁ, তার উপরে সামনের খালের সাঁকোটাও ভেঙে গেছে। তাছাড়া ঘুরপথে যেতে যেতে আপনাদের স্টেশনে পৌঁছতেও লাস্ট ট্রেনটা চলে যাবে। আমি একটা কথা বলি, এই আজকের রাতটা একটু গরিবের বাড়িতে থেকে কাল নয় সকাল সকাল বেরিয়ে যাবেন। না না, সেটা না সম্ভব নয়। আসলে আজ আমাদের বাড়িতে বাবা মা, আমার মেজো ভাই নেই, 2 ভাইয়ের বউ রয়েছে। আর ওদের শরীরটা ভালো নেই, আমরা না গেলে। হ্যাঁ মানছি, কিন্তু এত রাত্রে এই অল্প বয়সী মহিলাকে নিয়ে আপনাকে কি করে আমি ছাড়ি বলুন তো নিশীথ ভাই। আমি বলি কি, আপনাদের নয় আজকে রাতের শোয়ার আমি একটা জায়গা করে দিচ্ছি, আর ওনাকে একটা শাড়ি বার করে দিচ্ছি। আজকে রাতটা নয় এখানেই কাটিয়ে দিন, দেখতে দেখতে রাত কেটে যাবে। হ্যাঁ সেই ভালো, আসুন। আসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আকাশ পাতাল ভাবছো? আরে খুঁজে বার করো, মেয়েগুলো বেপাত্তা হয়ে গেল নাকি? সেটাই তো ভাবছি গুরু। অনেক সময় রাতে লোডশেডিং হলে আমরা উঠোনে বিছানা করে শুই, কিন্তু মেজ বৌদি যা ভীতু, সাহস হবে না। আরে কার সাহস হবে কার হবে না আমি কি করে জানবো দেবল? তোমার বাড়ি গলি খুঁজছি, তুমি চেনো। যাও যাও যাও, হাত পা নাড়িয়ে খুঁজে বার করো আর কাজটা করতে সাহায্য করো প্লিজ। মায়ের ঘরে। তুমি তুমি কি গো কাকলি, বললাম একটু শুয়ে থাকো, সেই আমার পিছন পিছন চলে এলো। আর তুমি কি তখন থেকে বলছি ভয় লাগছে ভয় লাগছে, ছোটবেলায় পেতনি ধরেছিল, তাও আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছ। এত ভয় কেন তোমার? তুমি তো বললাম একটু সময় বিস্কিটটা নিয়ে আসছি। খেতে চলে গেছে নাকি? ভয়ের চোটে তো আরো খিদে পেয়ে গেল। তাহলে আর এইভাবে অন্ধকারে তুমি আমি হাঁটাচলা করলে দুজনেই হোঁচটকে পড়ে যাব। যাও, তার চেয়ে তুমি গিয়ে শো, আমি বিস্কিট নিয়ে আসছি, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে? অন্ধকার। তুমি এখানে? छोड़ो बदन मगर इस तरह जैसे सुरीला साज हो, अंधेरे छुपे तेरी जुल्फ में खोलो के रात आजाद हो।